হয় তাহলে ওইটাই করব। উপরটাতে আমরা পাবো 7/3 মাইনাস 11 13 ডিভাইডেড বাই 11 33 লসাগু হবে। এখানে 11 7 77 থেকে 39 বিয়োগ 77 থেকে 39 বিয়োগ করলে 38 38/33। উপরটা ঠিকই আছে, নিচেরটা কী হবে? প্রথমে যদি আমি এইটুকু সমাধান করি তাহলে আমরা পাবো 3 3 9 আর 1 10 10/3। এটা একের নিচে আছে, এই লাইনে যদি দেখো দ্বিতীয়টা আছে 3 প্লাস একের নিচে এটা আছে তো উল্টে যাবে 3/10। তার মানে এখান থেকে আমরা পাবো 10 3 30 আর 3 33 ডিভাইডেড বাই 10। এবার এটা এখানে ছিল, এখানে 3 প্লাস, এবার এটাও একের নিচে আছে উল্টে যাবে 10/33। তার মানে 33 3 99 আর 10 যোগ করলে 109। 109 ডিভাইডেড বাই 33, এটা তো নিচে পাচ্ছি, ভুল দেওয়া আছে। দেখো উপরে হচ্ছে 38/33 আর এটা নিচে আছে 109/33, উল্টে দিলে 33/109 হবে। তার মানে কাটাকাটি করলে 38 ডিভাইডেড বাই 109 আসছে। দুইবারই চেক করলাম এটাই আসছে, ঠিক আছে। আর কাটাকাটি যায় কি? কাটাকাটি যায়ও না, তাই না? তো এটা উত্তর হবে। চলো অপশন উল্টে দেওয়া আছে। নেক্সট, ওকে, এখানে দেখো এগুলো একটাই পার্টে দেওয়া আছে, তো প্রথমে আমাকে এর কাজটা করতে হবে। এর কাজটা আমরা কি পাবো? দেখো 1 মাইনাস এ, এটা লসাগু পাবো, একের জন্য 1 মাইনাস এ যাবে, প্লাস এ আছে তো প্লাস এ দেব। তাহলে এখানে দেখো প্লাস এ মাইনাস এ কেটে যাবে, তো আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ। এটা এখান থেকে পেলাম। দ্বিতীয়তে কি ছিল? 1 মাইনাস ছিল, 1 মাইনাস 1 আছে, তাই না? এই পার্টটুকু তো 1 মাইনাস 1 বাই এটা আছে, তো এটা উল্টে যায়, হয়ে যাবে 1 মাইনাস এ ডিভাইডেড বাই 1। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 মাইনাস, এটা এটা ঘেরা থাকতে হবে, হ্যাঁ, 1 মাইনাস, তো এখানে মাইনাস গুণ করলে 1ই হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস এ হবে, তো 1 1 কেটে গেলে শুধু এ থাকবে। এর এটা কার নিচে আছে? প্রথমটা যদি খেয়াল করো, প্রথমটার নিচে, ঠিক আছে। 1 মাইনাস উপরে আছে এ, নিচে কি পেলাম? নিচেও এ পেলাম। তো এ যদি কেটে যায় তো 1 মাইনাস 1ই হয়, তার মানে 0। এটার অ্যান্সার 0 হবে, অপশন ডি হবে উত্তর। বোঝা গেল? 3 বার করতে হবে, 3 বার, তাই বোঝা গিয়েছে? চলো নেক্সট। গুণ হয়ে আছে, সবগুলো গুণ হয়ে আছে। দেখো প্রথম পার্টটা যদি করো তুমি, এটা সমাধান করলে কি পায়? 3 1 3, 1 বিয়োগ করলে 2 1 3। এর সঙ্গে কি হয়ে আছে? 3 গুণ হয়ে আছে, তো 3 গুণ করে দাও, তাহলে তুমি শুধু 2 পাবে। এবার এর আগে কি আছে? এর আগে 3 ইনটু আছে, তো আমরা কোথায় করবো? এখানে করি 3 ইনটু, এবার উপরে 1 আছে আর নিচে 2 আছে, তো 1 2 থাকবে, তার মানে আমরা পাবো 3/2। এটা কার থেকে গুণ হয়ে আছে? প্রথমটায় 9-এর নিচে যেটা আছে সেটাতে কি আছে? 3 ইনটু 1-এর নিচে এটা হবে, তার মানে এটা উল্টে যাবে 2/3। 3 3 কেটে গেলে আবার 2 থাকছে, দুই 3 1-এর নিচেই তো রয়েছে। 3/2, 3-এর 2 উল্টে গেলে তো এটাই হয়, 2 আসছে। 9/2 অপশানে নেই, কি করছি আমি? আচ্ছা প্রথম স্টেপটা দেখো ভুল হচ্ছে কেন তো আমার দ্বারা। এখানে মাইনাস আছে, তো 3 1 3, 1 বিয়োগ যাবে, আমরা পাবো 2/3। এবার এটা 3 গুণ হয়ে আছে, ঠিক আছে। তো আমি যদি 3 ইন্টু 1-এর নিচে তো এটা পাবো 2 2 3, তাহলে উল্টে যাবে, 3-এর 2 হবে, তার মানে আমরা পাবো 9/2। বাস, এটা 9/2 পেলাম। এর আগেরটাতে 3 ইন্টু আছে, তো 3 ইন্টু 1-এর নিচে আছে 9/2, উল্টে যাবে 2/9 হবে, এটার সঙ্গে এটা কাটলে 3, তাহলে আমরা পাবো 2/3। আর লাস্টে এটাতে কি আছে? 3 ইন্টু, এবার যদি 1-এর নিচে এটা থাকে তো এটা উল্টে যাবে, এটা হবে 3/2, তার মানে আমরা 9/2 পাবো। আমরা ভুল করছিলাম আমি। এবার এই পুরোটা কার নিচে আছে? 9-এর নিচে আছে, তো আমরা 9 ইন্টু 9-এর নিচে যদি এটা থাকে উল্টে দিলে 2/9, কাটাকাটি করলে 2 আসছে, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ।
আমি কি ঠিকঠাক বোঝাতে পারছি তোমাদেরকে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা চলো এখানে ভাগ না যোগ বুঝতে পারছি না, ভাগই মনে হচ্ছে না, ভাগ দেখাচ্ছে তোমাদেরকে না যোগ ভাগ দেখাচ্ছে? আছে। ভাগ। হ্যাঁ স্যার, ভাগ আছে। আচ্ছা বেশ, এটার সমাধান আমরা প্রথমে করি। 3 একে 3, 1 বাদ দিলে 2/3, এটা 2/3। এবার তার আগে কি আছে? তার আগে একটা আছে 3 ভাগ। দেখো 3 ভাগটাকে যদি গুণ করে দাও তাহলে এটাই গুণ হবে। কেন? কারণ 1-এর নিচে আছে, 1-এর নিচে উল্টে যেত, কিন্তু ভাগকে গুণ করেছি তাই আর উল্টাবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা 2 পাবো। এবার তার আগে আছে 4 দিয়ে ভাগ 2 আছে, তো ভাগ 2 বা গুণ 1-এর 2 করতে পারো, একই জিনিস। 4 ভাগ 2 কিংবা 4 গুণ 1-এর 2, দুইটাকে উল্টে দাও, তাহলে তুমি এখান থেকে 2 পাবে। ঠিক আছে, তার আগে আছে 8, তো আমরা পাবো 8 ভাগ 2 বা গুণ করে দিলে 1-এর 2, তার মানে তুমি 4 পাবে। ঠিক আছে, এটা 16-র নিচে আছে, তো 16 ডিভাইডেড বাই 4 আছে এর আগে, তো 4 দিয়ে ভাগ করে দাও, আমাদের আসবে 4। ভাগ তো নেই মনে হচ্ছে না? আমি কি প্রত্যেকটি কোশ্চেনে ভুল করছি কেন আজ? আমার দ্বারা প্রত্যেকটি কোশ্চেন ভুল হয়ে যাচ্ছে যে আজ। এটা সমাধান করলে 2-এর 3 হয়। ঠিক আছে, তার আগে 3 আছে, 1-এর নিচে আছে, গুণ করলে আর উল্টাবে না, 2/3 থাকবে, তার মানে আমরা পাবো 2। এত দূর তো ঠিকই আছে। তারপর 4, ও হো 4 1-এর নিচে 2 ছিল। দেখো 4 আছে, তো ভাগ চিহ্ন আছে, আর 1-এর নিচে 2 আছে, তার মানে হাফ হয়ে আছে, ভাগটাকে গুণ করলে উল্টে যায়, 2/1 হবে। ঠিক আছে, তার মানে 8 পাবো। 8 আছে, ভাগ আছে কত? 8 ভাগ 1-এর 8 হবে, এখানে উপরে 1 আছে, তো 1-এর 8 গুণ করে দিলে 8/1 হয়, বা শুধু 8 গুণ করতে পারো, তার মানে আমরা পাবো 64। এটা কার নিচে আছে? 64, 16-র নিচে, তো 16/64 অর্থাৎ 1-এর 4, এটা হবে উত্তর। আজ লাস্ট ক্লাস বলে হয়তো ভুল হচ্ছে খুব, যাই হোক, চলো নেক্সট। ওকে, এটা তো একই সিরিজে দেওয়া আছে, তো এই সিরিজে করব। 1-এর 2 দেওয়া আছে প্রথমে, তো 1 2 লিখব, তারপর কয়টি 1 আছে? 4টি 1 আছে, তো 1 1 1 1। ঠিক আছে, আমরা এক্স এর ভ্যালু পাবো। 2 আর 1 গুণ করব, 2 1-কে 2 আর 1 যোগ করে দিলে 3, 3 আর 1 গুণ করলে 3, তার সঙ্গে 2 যোগ করলে 5, 5 আর 1 গুণ করলে 5, 3 যোগ করলে 8, 8 আর 1 গুণ করলে 8, 5 যোগ করলে 8 আর 5 13। তাহলে এই দুটি নেব আমরা, এটা পাবো আমরা 13/8। এটা কার ভ্যালু পেলাম? 13/8, এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু, ঠিক। এখন আমাকে বের করতে বলেছে এইটা 2x, মানে 2 × 13/8 প্লাস 3/4। এটা যদি তুমি 2-এর সঙ্গে 8 কেটে দাও, তুমি 4 পাবে, তো 4 আমাদের লসাগু আসবে, 13 আর 3 যোগ হয়ে গেলে 13 3 16, তার মানে 4। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। যাক, এটা ঠিক আছে, চলো নেক্সট। ওকে, দুটো পার্টে করার চেষ্টা করো, এটা প্রথমে করে নাও। দেখো এই দুটি গুণ হবে আর 2 যোগ হবে, তো 4-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 6 পাবো, আর এখানে 2 2 গুণ হবে আর 2 যোগ হবে, তো 4 আর 2 যোগ করলে 6, এখানে 1 পাচ্ছি আমি। ইনটু দেওয়া আছে, ইনটু আবার উপরে একটা পার্ট নিচে একটা পার্ট। দেখো এর কাজটা আগে হয়, তাহলে এটা 1-এর 4 হবে। হাফ, এই ভাগটাকে যদি গুণ করে দাও, তো আমি বলেছিলাম এর থাকলে পুরোটা উল্টে যাবে, উপরে 2 × 2 হবে বা 4 হবে, বলতে পারো 2 × 2 হবে, নিচে 1 × 1 হবে। ঠিক আছে, আর এখানে এর কাজ আগে হয়, তার মানে 1-এর 4, এটা গুণ করলে 1-এর 4, ভাগটাকে গুণ করে দাও, এই ভাগটাকে গুণ করলে হবে 2/1, বাস। এটা 6/6, তো গুণ করলে 1 হয়, তো 1 গুণ হয়ে আছে, এর কোনো ভ্যালু নেই, ছেড়ে দাও। এখানে 2-এর সঙ্গে 2 কেটে দাও, তাহলে তুমি পাবে 2/1,
আর নিচেরটা এটার সঙ্গে এটা কাটলে তোমরা 2 পাবে, মানে 1-এর 2 উল্টালে হয়ে যাবে 2-এর 1, তার মানে টোটাল তুমি 4 পাবে। এটা হবে উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করে নেব। তো এখানে দেখো ভাগ আছে, তো 1 প্লাস, দেখো 1 প্লাস ভাগের কাজটা আগে করব, 1-এর 2 হবে, তার মানে এখান থেকে আমরা পাবো 2 লসাগু পাবো, 2 থেকে 1 যোগ 3-এর 2 হবে। এটা ফার্স্ট ব্র্যাকেটে পেলাম। সেকেন্ড ব্র্যাকেটে দেখো কি আছে, 1 প্লাস 1, এরপরে ভাগ চিহ্ন আছে, তো গুণ করে দাও, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, মানে 2/3 হবে। তার মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা কি পাবো, সেকেন্ড ব্র্যাকেট থেকে পাচ্ছি 1 প্লাস 2/3, তাই না? এটা গুণ করলে 2/3 থাকে, তার মানে 3 লসাগু, 3 আর 2 যোগ করলে 5, এটা সেকেন্ড ব্র্যাকেটে পেলাম। থার্ড ব্র্যাকেটে কি আছে, 1 প্লাস 1, আবারও ভাগ আছে, ভাগ চিহ্ন থার্ড ব্র্যাকেটে, তো ভাগটাকে গুণ করে দিলে আমরা উল্টে যাবে, সেটা হয়ে যাবে 3/5। তাহলে এখান থেকে কী পাবো, 1 প্লাস 3/5, তার মানে 5 লসাগু হবে, 5 আর 3 যোগ করলে 8, এটা থার্ড ব্র্যাকেট থেকে পেলাম। এবার লাস্ট আর একটা আছে, সেটা কি না 1 ভাগ, এই ভাগটাকে গুণ করলে তো উল্টে যাবে আবার থার্ড ব্র্যাকেটেরটা, তার মানে 5/8, তার মানে টোটাল আমরা 5/8 পাবো। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো, দেখে কঠিন মনে হচ্ছে? ওকে, ঠিক আছে, ভাগ চিহ্ন আছে, এই কাজটা আমি আগে সেরে নিতে পারি। কি করে সারবো, উপরটা হচ্ছে 2 4 8 আর 3 11/4, আর নিচেরটা হচ্ছে 6 6 আর 5 11/6, এটা তো ভাগ হয়ে আছে, নিচে আছে মানে ভাগ হয়ে আছে, গুণ করে দিলে হবে 6/11। এরপরেরটা ভাগ 7/8 আছে, আমি করতে পারি গুণ 8/7, তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দাও, এটা প্লাসের আগে আছে, মানে এটার কাজ তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটার কাজ তুমি করতে পারো। এখানে কত, 12 লসাগু আসবে, 4 আর 3 যোগ করলে 7, 7/12 হবে। এরপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও, আছে 5/7, তো 5/7। এই ভাগটাকে তুমি যদি গুণ করো, তাহলে এইটা দুটিই কিন্তু উপর নিচে মানে চলে যাবে, কারণ এর আছে, এর কাজ তো আগে হয়, তো এটা করলে 9/28 হয়, তো উপরে 4 আর 7 গুণ হবে, আর নিচে 3 আর 3 গুণ হবে। ঠিক আছে, তো 9/28 হয়ে যাবে 28/9, উল্টে যাবে, বাস। এবার দুটি পক্ষ হয়ে গেল, প্লাস চিহ্ন আমরা দেখতে পাচ্ছি একটা, তার মানে দুটি পক্ষ আছে, এই একটা পক্ষ, এই একটা পক্ষ। স্যার, হ্যাঁ বলো। স্যার ওইখানে 3 গুণ 3 হবে স্যার, আপনি 3 গুণ 9 করেছেন। ওকে, এবার এখানে 11 11 কাটতে পারি, তারপর 7 7 কাটতে পারি, 6 দিয়ে 12 কাটলে 2 পাই, 2 আর 4 8, এখানে 8 কেটে গেল, সব কেটে গেল, মানে এটা 1 প্লাস, এদিকে 7 আর 7 কাটছে, আর কিছু কাটছে না, তো আমরা 4 5 20 পাবো উপরে, আর নিচে হবে 3 3 9। এবার লসাগু হবে 9, তো 9 আর 20 যোগ করলে 29, 29/9, তার মানে 3 9 27 আর 2, তো 3 × 2 9, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? ওকে, এগুলো তোমরা সকলেই জানো, এগুলো বেশি বলার দরকার নেই। এক এক করে গ্যাপ আছে, এক এক করে গ্যাপ থাকলে কি করতে হয়, এক এক করে গ্যাপ থাকলে প্রথম আর এই শেষ এই দুটি গুণ হয় নিচে, 1 × 16, আর এই প্রথম আর শেষ এই দুটির বিয়োগ হয় উপরে, তো 16 আর 1-এর বিয়োগ হচ্ছে 15, তো 15/16 এটাই হবে উত্তর। ঠিক আছে, অনেক আমরা এভাবেও করি, 1/, প্রথমটা -1/, লাস্টেরটা, তাই না? এখানেও যদি করো তো লসাগু 16 হবে, 16 থেকে 1 বিয়োগ করলে 15, এভাবেও করি। কিংবা সহজ নিয়ম হচ্ছে প্রথম আর শেষটা নিচে গুণ, উপরে বিয়োগ। যেমন এখানে দেখো এক এক করে গ্যাপ আছে, আমাকে দশমতম পদ বলেছে, দেখো খেয়াল করো, এই যে 7 আছে প্রথম পদে, এরপরে 8, তো 1 যোগ করলেই দ্বিতীয় পদ, তারপর এখানে আছে 9,
2 যোগ করলে তৃতীয় পদ, মানে যে পদটা হবে তার থেকে 1 কম যোগ করতে হচ্ছে। দ্বিতীয় পদে 1 যোগ, তৃতীয় পদে 2 যোগ। তো যত পদ বলবে তার থেকে 1 কম যোগ করলে আমি সেই পদটা পাবো। দশম পদ বলেছে মানে 9 যোগ করব। কার সঙ্গে? 7-এর সঙ্গে। তো 7-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 7 আর 9 16, আর তারপর একটা 17 হবে, কারণ 1-1 করেই তো পার্থক্য। তো দশম পদটা হবে এটা। এবার 1-1 করে পার্থক্য কি বললাম? প্রথমটা আর শেষটা গুণ নিচে, আর প্রথম আর শেষটা বিয়োগ উপরে। প্রথম হচ্ছে 7 আর শেষ হচ্ছে 17, নিচে গুণ উপরে বিয়োগ। তাহলে আমরা কি পাবো? উপরে পাবো 10 আর নিচে 17 7 কত হয়? মানে 119। 119। তো এটাই হবে উত্তর। ঠিক আছে, 10/119। চলো নেক্সট। এখানে দেখো 2-2 করে গ্যাপ আছে, 2-2 করে গ্যাপ আছে, তাই না? 2-2 করে যদি গ্যাপ থাকে তাহলে কি করতে হয়? প্রথম আর শেষটা গুণ আর নিচে প্রথম শেষ বিয়োগ। এবার 2-2 করে গ্যাপ আছে, তার মানে 1-এর নিচে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, 1-এর 2 গুণ, বা নিচে 2 গুণ করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। 1-এর নিচে আসবে, যত গ্যাপ থাকবে সেটা 1-এর নিচে দেবে, বাস। 2-এর সঙ্গে এটা কাটলে 20, তো আমরা পাবো 20/41। এটা হচ্ছে উত্তর। বোঝা যাচ্ছে? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, দেখো এখানে 10 3 করে গ্যাপ আছে, তো কই বাত নেই। কি করব আমরা? এই যে 10 আর এই যে 40, এটা নিচে গুণ হবে আর উপরে বিয়োগ হবে, তাই না? ইন্টু 1/, গ্যাপ কত করে আছে? 3 করে, তো 1 × 3, বাস। এটুকু করলেই অ্যান্সার। উপরে হবে 30, নিচে হবে 400 ইন্টু 1-এর 3। ওকে, একটা শূন্য কেটে দাও, 3 দিয়ে 3 কেটে যাবে, তো 1-এর 40, এটা হবে উত্তর। অ্যান্সারটা অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে 4 করে গ্যাপ আছে, তোমরা এটা বাড়িতে পড়বে, ঠিক আছে? দেখবে আসছে কিনা। প্রথম আর শেষটা নিচে গুণ উপরে বিয়োগ ইন্টু 1-এর 4 করে গ্যাপ আছে, মানে 1-এর 4 গুণ হবে। নেক্সট 20/81। এখানে বাহ, এখানে 5 করে গ্যাপ আছে, এটা করে দিচ্ছি, একটা তোমরা বাড়িতে করবে। এখানে 1 আর 106 গুণ হবে, আর নিচে 1 আর 106 বিয়োগ হবে, ঠিক? ইন্টু 5 করে গ্যাপ আছে, মানে 1-এর 5 দেবো। 5-এর সঙ্গে এটা কাটলে আমরা 21 পাই, আর যাচ্ছে না, তো আমরা 21/106, এটাই হবে উত্তর। অপশন বি হবে উত্তর। চলো, প্লাস দেওয়া আছে, তো লাস্টেরটা বের করতে হয় আর প্রথমটা বের করতে হয়। প্রথমটা বের করলে কি হয়? 2, উপরে পাবে 3, আর লাস্টেরটা বের করলে নিচে 50, উপরে 51। তো প্লাস থাকলে কি করতে হয়? ঠিক আছে, শেষের উপরটা নিতে হয় আর প্রথমের নিচেরটা নিতে হয়। ঠিক আছে, L/F। লাস্টেরটা উপরে আর প্রথমেরটা নিচে, প্রথমের নিচেরটা নিচে। তো লাস্টে হচ্ছে 51 আর নিচে হচ্ছে 2, তার মানে 25/5। আচ্ছা বেশ, প্রথমে নর্মালভাবে করে দিই, তাহলে তোমরা করেছি, আমি মেলা অনেকবার করেছি অঙ্ক। এই 2 লসাগু, এখানে পাবে 3, উপরে 1 বেশি পাবে। এটাতে 3 লসাগু, 3 আর 1-এ 4, উপরে 1 বেশি। তেমনি এই নিচেরটা 4, উপরটা 5 হবে। তেমনি এখানে 50, তো উপরে 51 হবে। দেখো কেটে যাবে, উপর থেকে নিচেরটা কাটছে, তারপরে নিচেরটা কাটছে, এইভাবে এর আগের উপরে থেকে নিচেরটা কেটে যাবে। তো উপরে পড়ে থাকবে 51 আর নিচে পড়ে থাকবে 2, তার মানে 25.5, এটা হবে উত্তর। অপশন এ। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, মাইনাস আছে, তো এখানে দেখো 5 লসাগু, 5 থেকে 3 বিয়োগ করলে 2, ইন্টু 8 লসাগু, 8 থেকে 3 বিয়োগ করলে 5, ইন্টু 11 লসাগু, 11 থেকে 3 বিয়োগ করলে 8। মানে উপরে 3 কম আসছে সব সময়, তাই না? উপরে 3, তো এখানে নিচে আছে 32, উপরে 3 কমে দিলে 29 হয়ে যাবে। ঠিক আছে, 3 কম আসবে। এবার হচ্ছে কি, নিচের সঙ্গে উপরটা কাটছে, তো এর সঙ্গে উপরটা কাটছে, তো এর আগের সঙ্গে এর উপরটা কাটবে, এর আগের সঙ্গে এর উপরটা কেটে যাবে। তো উপরে পড়ে থাকবে 2 আর নিচে পড়ে থাকবে 32, তার মানে 1-এর 16, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট
দেখো প্লাসে দেওয়া আছে, তোমরা পারবে আমি জানি, তবুও করে দিচ্ছি। 5 লসাগু, 5 থেকে 2 যোগ করলে 7। এরপরে দেখো আবার 7 লসাগু, 7 আর 2 যোগ করলে 9, মানে উপরে 2 2 বেশি আছে। এরপর 9 এটা হবে 11, লাস্টেরটা 23, তো উপরটা হবে 25। কাটছে কোনটা? নিচেরটা কাটছে, তাই না? এটার সঙ্গে নিচেরটা কাটছে, এটার সঙ্গে নিচেরটা কাটছে, এর আগের সঙ্গে নিচেরটা কাটবে। উপরে পড়ে থাকবে 25 আর নিচে পড়ে থাকবে 5, কাটাকাটি করলে 5 হবে, উত্তর হবে অপশন সি। বোঝানোর কিছু নেই, খুব সহজ। এটা তোমরা বাড়িতে করবে সেমভাবে। 3 যোগ হতে হতে যাবে, উপরে 3 বেশি হবে, খেয়াল করবে, দেখবে উপরে 3 বেশি হচ্ছে। নেক্সট, এটাও সেটাই, উপরে 4 করে বেশি হবে, এটা করে দিচ্ছে, একটা করে দিই। দেখো 3 লসাগু হবে, 3 আর 4 যোগ করলে 7, এরপর 7 লসাগু, 7 আর 4 যোগ করলে 11, এরপরে 11 লসাগু, 11 থেকে 4 যোগ করলে আমরা পাবো 15। এইভাবেই চলছে। তো লাস্ট আছে 95, 95 সঙ্গে 4 যোগ করলে 99 হয়। কাটছে কোনটা? নিচেরটা, উপরের থেকে নিচেরটা, উপরের থেকে নিচেরটা, তো এর উপরের থেকে নিচেরটা কেটে যাবে। তো আমরা 99 ডিভাইডেড বাই 3, তার মানে 33 হবে অ্যান্সার, অপশন বি। চলো নেক্সট, এটা বাড়িতে করবে, মাইনাস আছে না, করে দেবো? করে নিব স্যার। একদম, বাহ। এটাও তো ভাঙতে হবে, তোমরা সকলেই জানো এটা ভাঙার ব্যাপার। 20 আছে, তার মানে 4 5 20, 30 আছে, মানে 5 6 30, এটা প্লাস হবে 5 6, এইভাবে যাচ্ছে। 132 মানে 11 12 হবে। এবার বলো, এক এক করে গ্যাপ আছে, তোমাদের নিয়ম কি? এক এক করে গ্যাপ থাকলে প্রথমটা আর এই শেষটা গুণ, মানে 4 আর 12 গুণ নিচে, উপরে বিয়োগ, 4 আর 12 বিয়োগ করলে 8। এবার 1 এর 2 তো গুণ করার দরকার নেই, যেহেতু এক করে গ্যাপ, ঠিক আছে? এক করে গ্যাপ মানে 1 এর নিচে 1 দেওয়া, এর তো কোনো মানে হয় না, তাই না? তাহলে এবার কী হবে? 12, 4-এর সঙ্গে 8 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6, তার মানে 1 এর 6, এটা হবে উত্তর। ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। চলো নেক্সট কোশ্চেন, কি দেওয়া আছে দেখো, পাওয়ারে 1 এর 2 আছে, নিচে কি আছে? 2, এই 2 হটাতে হবে। তো 625 মানে 25-এর বর্গ হয়, তার মানে 1 ঘর দশমিক সরে আসবে, 2.5-এর বর্গ। এবার এর উপরে কি ছিল? এর উপরে হাফ ছিল, তো হাফ গুণ করে দাও, ইন্টু 144 মানে 12-র বর্গ, 4টির আগে দশমিক আছে মানে 2টির আগে দশমিক আসবে, এটার বর্গ। এর উপরে কাছে হাফ আছে, তো হাফ গুণ করে দাও, প্লাস 1। নিচে কি আছে? নিচে 3 আছে, তো 27 মানে হচ্ছে 3-এর কিউব, 3টির আগে দশমিক আছে মানে 1টির আগে দশমিক আসবে, তো 0.3-এর কিউব, এর পাওয়ারে 1 এর 3 আছে, 1 এর 3 গুণ হবে, ইন্টু 4 আছে মানে বলতে পারি 3-এর পাওয়ার 4 81, পাওয়ারে 1 এর 4 আছে, 1 এর 4 গুণ করে দাও। তাহলে হলোটা কি? এখানটায় আমরা 2.5 পাবো, কেন? কারণ কেটে যাচ্ছে 2 2, এই 2 আর 2 কেটে যাবে, তো শুধু 2.5 থাকবে, ইন্টু এখানেও 2 2 কেটে যাবে, তো থাকবে 0.12 প্লাস 1, আর নিচে কি থাকবে? 3 3 কেটে দিলে 0.3, ইন্টু 4 4 কেটে দিলে 3, বাস এটুকুই থাকছে। আচ্ছা, উপরটা যোগ করলে কত হয়? 2.5, আর এটা যোগ করলে 1 6 2, আচ্ছা 2 6 2, আর এখানে 1 যোগ করলে 3 6 2, 3.62, ঠিক করলাম। আর নিচে হবে তোমার 3 3 9, 1 ঘর আগে দশমিক আসবে, 1 ঘর আগে। এটা ওকে, আশা করছি ঠিকই করেছি। 2 ঘর নিচে, উপরে নিচে 1 ঘর আছে, তো উপরে 1 ঘর বেশি আছে, তো একটা 10 নিচে আসবে। এবার কাটা 362 কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, এটা 5, এটা 2 দিয়ে কাটলে 2 1 কে 2, 2 1 2 16, 2 8 16, 2 1 কে 2, 181 ডিভাইডেড বাই 5 আসছে, তার মানে 181-কে ডাবল করে দাও। 181-কে ডাবল করলে কত হয়? ওকে, 262, কিন্তু উত্তর তো আসছে না। ওটা 362। 362, 3 পয়েন্ট সামথিং তো নেই। স্যার এই যেটা ভুল হয়েছে স্যার। কোথায়? 2.5 গুণ 0.12, এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে আমার আসছে 0.3 আসবে স্যার। ওহো, আমি যোগ করেছি, 0.3 প্লাস 1, আমি যোগ করেছি, সরি, আমি
ওটা যোগ করে দিয়েছি। বাহ, এটা আমি সবগুলো যোগ করে দিয়েছিলাম উপরে। ওকে, তো 12 25 হচ্ছে তোমার 300, তাই না? তার মানে 0.3 আসবে, 0.3 প্লাস 1 মানে 1.3 আসবে। উপরে আসবে 1.3, নিচে আসবে 0.9, 300। ওকে, ঠিকই রয়েছে। এবার পয়েন্ট তুলে দাও, পয়েন্ট যদি তুলে দাও তাহলে আসছে 1.94 থাকছে, তো 9 4 36, 4 থাকছে, 9 4 36, 4 থাকছে 1.444 আসছে, তো মানে 1.4, 4-এর মাথায় পৌনঃপুনিক চলে যাবে। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এবার বলো। এটা মাইনাস দেওয়া আছে, করবে বাড়িতে। এটা এসো, এ মাইনাস এ, এটাই তো চেয়েছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। দেখো উপরে এ আছে, এখানটায় যেটা চেয়েছে সেটাতে উপরে এ নেই, তো উপরের এ হটাতে হবে। উপরের এ হটাতে গেলে মাইনাস এ দরকার। দেখো নিচে মাইনাস এ আছে, এই মাইনাস এটা আমি উপরে কি করে নিয়ে যেতে পারি? যদি আমরা এরকম করি যে এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ আছে, প্লাস 1 যদি করে দিই, প্লাস 1 যদি করে দিই তাহলে কি হবে দেখো, এখানে নিচে 1 মাইনাস এ পাবো, উপরে কি পাবো? এ প্লাস এইটা পাবো একের জন্য, একের জন্য নিচেরটাই উপরে চলে যায়, তো 1 মাইনাস এ। দেখো মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে, তার মানে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ। এটা পাচ্ছি না? ঠিক একইভাবে দ্বিতীয়টা তো সেম জিনিস। দেখো দ্বিতীয়টা আছে বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি, এটা দেওয়া আছে, তো বি হটাতে গেলে মাইনাস বি তো অলরেডি নিচে আছে, তো প্লাস 1 করে দাও, তাহলে কি হবে? লসাগু হবে 1 মাইনাস বি, বি আছে তো বি থাকবে, প্লাস এই নিচেরটা উপরে চলে যাবে একের জন্য, তো 1 মাইনাস বি প্লাস বি কেটে গেলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। একইভাবে সিটাও পাবে, ঠিক আছে, সিটাও একই পাবে। তাহলে সিটা কি হচ্ছে, এটাও যদি করি আমি, তো সি নিচে হবে 1 মাইনাস সি, প্লাস 1 করলে সি হটে যাবে, তার মানে 1 মাইনাস সি লসাগু হবে, আমরা পাবো সি প্লাস একের জন্য 1 মাইনাস সি উপরে যাবে, এটা কেটে গেলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সি। তাহলে হলোটা কি, আমি এই পক্ষের প্রত্যেকটির সঙ্গে 1 যোগ করেছি, এটার সঙ্গে 1 যোগ করেছি, এটার সঙ্গে 1 যোগ করেছি, এটার সঙ্গে 1 যোগ করেছি, মানে 3 যোগ করা হয়েছে। তাহলে এদিকেও তো আমাকে 3 যোগ করতে হবে, তাই না? তাহলে এই তিনটির যোগফল কি পাবো আমরা? 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান সমান আমরা 4 পাবো। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। ওকে, যে কোনো একটা করি, হ্যাঁ, তাহলে বাকিগুলো তোমরা বুঝতে পারবে কি হবে। দেখো একটা শর্ত দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, যে কোনো একটা এদিকে নিয়ে এসো। আমরা এক্স প্লাস ওয়াই রাখবো, আর জেড এদিকে আনলে মাইনাস জেড হবে, ঠিক? আচ্ছা, দুই পক্ষ বর্গ করে দাও। এই পক্ষ বর্গ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান সমান জেড স্কোয়ার, এটা পাচ্ছি। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, মানে জেড স্কোয়ারটা এদিকে নিয়ে এসো, আমরা কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার এদিকে আসলে মাইনাস জেড স্কোয়ার সমান সমান এই প্লাস 2xটা এদিকে নিয়ে যাও মাইনাস 2x। তাহলে এইটাতে আমরা পেলাম কি, যেটা মাইনাস জেড স্কোয়ার আছে না, সেইটা বাদ দিয়ে বাকি দুটি পেলাম, ঠিক আছে, বাকি দুটি পেলাম। তাহলে একটা বলো তো আমাকে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা কি পাবো? মাইনাস ওয়াই স্কোয়ার করেছি, ওয়াইটা থাকবে না, মাইনাস
টু এক্স জেড মাইনাস এক্স জেড হবে, XZ 2xz। তাই না? আর লাস্টেটা দেখো আরেকটা আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স বাদ দিয়ে বাকি দুটি আমরা পাবো, এক্স বাদ দিয়ে তাহলে আমরা পাবো মাইনাস 2yz, এটা পাবো। এটাই হয়, তুমি করে দেখলে এটাই পাবে। তুমি একটা তো আমি করে দিয়েছি, বাকি দুটো তুমি করে দেখতে পারো। এবার তাহলে বলতে পারি আমি কি, তাহলে আমি বলতে পারি দেখো 1 ডিভাইডেড বাই এই প্রথমটা মানে আমরা বলতে পারি মাইনাস 2xy, এই যে প্রথমটা এটা বলতে পারি, প্লাস 1 ডিভাইডেড বাই দ্বিতীয়টা y মাইনাস ছিল এইটা বলতে পারি মাইনাস 2xz প্লাস 1 ডিভাইডেড বাই যেটাতে মাইনাস এক্স স্কোয়ার আছে এটা আমরা বলতে পারি এইটা মাইনাস 2yz। ওকে, লসাগু কত আসছে? লসাগু আসছে মাইনাস 2xyz। কেন? এখান থেকে xy পাবো, এখানে z পেয়ে যাব, তাহলে xyz আসবে, তাই না? তো 2xy যদি বাদ দাও শুধু z থাকে সেটা উপরে যাবে, প্লাস 2xz যদি বাদ দাও y থাকে yটা উপরে যাবে, প্লাস 2yz যদি বাদ দাও yz তাহলে কি থাকে x পড়ে থাকে, তো x যাবে। দেখো উপরটা এক্স ওয়াই জেড এই তিনটির যোগফল, এই যোগফলটা শূন্য প্রথমেই বলা ছিল, উপরটা শূন্য এখানে বলাই আছে প্রথমেই, তাই না? তাহলে উপর শূন্য হলে পুরোটা মান শূন্য হয়ে যায়, অ্যান্সার হবে শূন্য, অপশন সি হবে উত্তর। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। চলো এটা একটু সহজ অঙ্ক। এটা দেখো খেয়াল করো, দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এটা দেওয়া আছে। এর পরেরটা খেয়াল করেছো a প্লাস বি তার কিউব রয়েছে, তো একটা শর্ত দেখো, শর্তে কি বলেছে যে a প্লাস বি প্লাস সি মানে শূন্য, তাই না? তো a প্লাস বিটা রাখো, এখানে দেখো a প্লাস বি দেওয়া আছে, তো a প্লাস বি যদি রেখে দাও তাহলে সি যাবে এদিকে, এদিকে কিউব আমাকে বলেছে তো এদিকে কিউব করে দাও, আচ্ছা মাইনাস সি হবে, এদিকে কিউব করলে এদিকেও কিউব হয়ে যাবে, তো এটার মান আমরা মাইনাস সি কিউব পাবো। যেটা প্লাস এ বি আছে সেটা মাইনাস সি কিউব, যদি বি বের করো তো মাইনাস সি মাইনাস কী হবে, যদি বিসি বের করো তো মাইনাস এ কিউব পাবে। দেখো এখান থেকে যদি আমরা এসিটা রেখে দিই বা বিসি, বি আর সিটা রেখে দাও তাহলে এ এদিকে যাবে তো মাইনাস এ হবে, দুই পক্ষ যদি কিউব করে দাও তাহলে পাবে বি প্লাস সি তার কিউব সমান সমান মাইনাস এ তার কিউব পাবো এদিকে। তো বিসি বের করলাম, এ পেলাম, এ বি বের করছি, সি পাচ্ছি, মানে যেটা নেই সেটা। তাহলে অবশ্যই এটুকু বুঝতে পারছো সি প্লাস এ তার কিউব যদি আমরা বের করি তাহলে মাইনাস বি কিউব পাবো, বিটা নেই ওটারই কিউব পাবো, মাইনাস বি কিউব পাবো, হ্যাঁ কি না? ওকে, তো প্লাস 1 ডিভাইডেড বাই কি আছে a প্লাস বি কিউব, a প্লাস বি কিউব মানে মাইনাস সি কিউব, মাইনাস সি কিউব মানে এটা মাইনাস হয়ে যাবে, নিচে সি কিউব লিখতে পারি, তারপরে মাইনাস বিসি, বিসিকে আমরা বলতে পারি এ কিউব, এটা মাইনাস করে দিয়েছি, এখানে প্লাস ছিল কিন্তু মাইনাস করে দিয়েছি কারণ এখানে মাইনাস ছিল, আর লাস্টেরটা এটাও মাইনাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সি এ মানে কি থাকে বি থাকে বি কিউব, সি বাই এ মানে বি কিউব। এটা বলো এতদূর বুঝতে পেরেছ? বুঝেছো গো? তো সবগুলো কেটে যাচ্ছে না, এগুলো প্লাসে আছে আর এগুলো মাইনাস আছে, কেটে যাবে, শূন্য হবে। চলো নেক্সট। ওকে, আচ্ছা অপশনের দিকে তাকাও, 1/, আছে 1/, তাই না? 1 আমি কি করে আনবো, a মাইনাস বি প্লাস সি মাইনাস বি। ওকে, আমাকে a মাইনাস বি প্লাস সি এই ফর্মেটে আনতে হবে, তাহলে এ উপরে এর অভাব, এখানে বি এর অভাব, এখানে সি এর অভাব। দেখো এখানে এর অভাব, নিচে এ আছে,
এখানে বি এর অভাব, নিচে বি আছে, এখানে সি এর অভাব, নিচে সি আছে। তাহলে আমরা করতে পারি কি, তাহলে ওকে দেখো বি মাইনাস সি বাই এ আছে, আমি যদি প্লাস এ করি প্লাস এ, তাহলে মাইনাস সি থেকে যাচ্ছে, মাইনাস যদি 1 করি মাইনাস 1, তাহলে হবে কি নিচে এ হবে, এখানে হবে বি মাইনাস সি মাইনাস এ। ঠিক আছে, এখানে তুমি মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে এ মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, সি মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, বি প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, নিচে হবে এ। এবার ঠিক আছে, মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আনাটা দরকার। ওকে, তারপরেরটা যদি দেখো, দেখো এসি দেওয়া আছে, এ সি আর নিচে বি আছে, তো মাইনাস বি দরকার, তো -1 করো, তাহলে তুমি কি পাবে, বি লসগু পাবে, তুমি পাবে এ প্লাস সি মাইনাস বি। ঠিক আছে, আর লাস্টেরটা এ মাইনাস বি আছে, মাইনাস বি অলরেডি আছে উপরে, ঠিক আছে, মাইনাস বি আছে, তার মানে +1 দিলেই হবে, নিচে সি লসাগু হবে, আমরা পাবো এ মাইনাস বি প্লাস সি। এই তিনটি পেলাম। দেখো এখানে একবার প্লাস নিয়েছি, এখানে একটা মাইনাস নিয়েছি, কেটে যাবে, এখানে কিন্তু একটা মাইনাস নিয়েছি অতিরিক্ত, তাহলে এদিকে মাইনাস নিলে হবে, এদিকেও তো মাইনাস নিতে হবে 1, হ্যাঁ কি না? এদিকটাতে আমি পাচ্ছি মাইনাস এ প্লাস সি মাইনাস বি বাই এ, তারপরে আছে প্লাস আমরা পাচ্ছি এ প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই বি, প্লাস আমরা পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি। এই সবগুলো সমান 0 হবে, কেন? কারণ এখানে আমি -1 দুবার নিয়েছি, একবার +1 নিয়েছি, তো একবার -1 বেশি নেওয়া হয়েছে এদিকে, সমানের এদিকে, তাহলে এদিকে -1 আমাকে বেশি নিতে হবে, তো 1 - 1 যদি করি তো 0 হয়ে যায়, এই পুরোটা সমান হবে 0। এবার দেখো নিচে এবিসি আমাদের লসাগু আসছে, আচ্ছা ওকে, ভগ্নাংশ দেওয়া আছে তো, ওকে দেখি কি হয়। আসবে বলছো? আসবে না, এর পরেরটাকে বলতে পারবে কিভাবে করলে আসবে? কেউ তো বলতে পারছো না, চলো আমি চেষ্টা করি। এবিসি লসাগু পেলাম, এর জন্য বিসি গুণ হবে উপরে বিসি, আর থাকবে এ প্লাস সি মাইনাস বি। ঠিক আছে, এখানে বিসি গুণ হবে, এখানে এসি গুণ হবে, প্লাস এসি এ প্লাস সি মাইনাস বি, আর লাস্টেরটা এ বি গুণ হবে, হবে এ প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই এবিসি ইকুয়াল টু 0। ওকে দেখো কমন যাচ্ছে একটা এ প্লাস সি মাইনাস বি, এটা যদি কমন নিয়ে নাও তাহলে প্রথমটা পড়ে থাকছে বিসি, তারপরেটা পড়ে থাকবে এসি, আর লাস্টেটা পড়ে থাকবে এবি ডিভাইডেড বাই এবিসি সমান সমান 0। না
আনতে পারছি না এটা, এত বড় হবে না, আমি আনতে পারলাম না, সরি। এটা স্টার চিহ্ন দেওয়া আছে মানে এটা বইয়ে করা আছে, তোমরা একবার চেষ্টা করো, আমি তো পারলাম না। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, চলো এটা দেখি। পি স্কোয়ার মাইনাস পি, পি স্কোয়ার মাইনাস পি কোথাও আসবে? চলো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও, তাহলে না এ স্কোয়ার মাইনাস বি, পি কমন নাও উপরটাতে, পি কমন নিলে থাকছে পি মাইনাস ওয়ান, নিচেরটায় কমন কি যাচ্ছে? 2 কমন যাবে, পি স্কোয়ার, 2 পি স্কোয়ার কমন নাও, 2 পি স্কোয়ার কমন নিলে এখানে পি পড়ে থাকবে, প্লাস 2 পি স্কোয়ার কমন নিলে এখানে 3 পড়ে থাকবে, তাই না? 2 পি স্কোয়ার কমন নিলে 2 থাকলে 3, পি স্কোয়ার কমন যাচ্ছে, বেশ। ভাগ চিহ্নটাকে গুণ করে দাও, নিচেরটাতে পি কমন নিলে ওইটা উপরে যাবে, আমরা পাবো পি প্লাস 3, আর উপরটা নিচে আসবে, পি স্কোয়ার মাইনাস 1 আছে মানে বলতে পারি পি প্লাস 1 একবার আর পি মাইনাস 1 একবার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভাঙলাম এটা। আবার ভাগ আছে, ভাগ গুণ করে দাও, তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, বাস। এবার কাটাকাটি করো, দেখো পি মাইনাস 1 পি মাইনাস 1 কাটবে, পি প্লাস 3 পি প্লাস 3 কাটছে, পি প্লাস 1 পি প্লাস 1 কাটছে। দেখো এখানে একটা পি আছে, এখানে একটা পি, দুটি পি মানে পি স্কোয়ার, নিচের এই পি স্কোয়ার কাটছে, উপরে কিছু নেই মানে 1, আর নিচে 2 পি স্কোয়ার থাকছে, এটাই হবে অ্যান্সার, 1/2 পি স্কোয়ার, অপশন বি উত্তর। চলো নেক্সট। ওকে, এখানে এই পার্টটা থার্ড ব্র্যাকেটের পার্টটা একটু আলাদা দেওয়া আছে, বাকিগুলো তুমি করে নিতে পারছো। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 5 3 15 1 16, 16/3, ভাগ চিহ্ন আছে, গুণ দাও, উল্টে যাবে, 9 1 9 2, 11/9 হয়ে যাবে 9/11। এরপর গুণ চিহ্ন আছে তো গুণ দাও, গুণ আছে 1 এর 4 তো 1 এর 4, এটা সমাধান তোমাকে করতে হবে 10 প্লাস উপরে 3, নিচে কি পাবো আমরা? নিচে পাবো 4 এর 5, ঠিক আছে, 5 থেকে 1 বাদ দিলে 4 এর 5, উল্টে যাবে 5/4, তার মানে আমরা পাচ্ছি 10 প্লাস 15 প্লাস 4, অর্থাৎ 4 লসাগু, 40 আর 15 যোগ করলে 55, 55/11, এখানে লিখে দাও 55/11। ঠিক আছে, চলো এবার কাটাকাটি করি। 3 এর সঙ্গে 9 কাটলে 3, 55/4 হবে স্যার, 55/4, সরি, 3 এর সঙ্গে 3 কাটলে 3, 4 আর 4 16, সঙ্গে এই 16 কাটবে, 11 সঙ্গে 55 কাটলে 5, তা থাকছে 15, এটা হবে উত্তর। ঠিক আছে, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট, এটা বাড়িতে করবে তোমরা, মাইনাস দেওয়া আছে, এটা হয় তোমার মাইনাস আছে মানে হয়ে যাবে 1/n, মুখে মুখে উত্তর হয়ে যায়। চলো এটার কাজ করি আমরা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেটে কী দেওয়া আছে? 1 মাইনাস, এর বারের কাজ, এই বারটা হচ্ছে 1 - 1 মানে 0, তার মানেই 1 পেলাম ফার্স্ট ব্র্যাকেট থেকে। সেকেন্ড ব্র্যাকেটে কী আছে? 1 মাইনাস 0, সরি 1 - 1 আসবে না, ফার্স্ট ব্র্যাকেটে 1 পেয়েছি, তো 1 মাইনাস যদি 1 হয় তার মানে 0 পাবো সেকেন্ড ব্র্যাকেট থেকে। থার্ড ব্র্যাকেটে কী আছে? 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 0 পেয়েছি, তার মানে থার্ড ব্র্যাকেট থেকে 1 পাবো। আর লাস্টে রয়েছে 1 মাইনাস থার্ড ব্র্যাকেটে 1, তার মানে বিয়োগ করলে 0। অ্যান্সার হবে অপশন ডি। সহজ, স্টেপ বাই স্টেপ করতে করতে আসবে, দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে। এটাও সহজ, তোমরা বাড়িতে করবে। আচ্ছা বেশ, করে দিই। 56 আছে মানে 7 8 56 প্লাস 72 মানে 8 9, মানে 1 1 করে গ্যাপ আছে, তার মানে 1 বাই কত হবে? 11 12। 1 1 করে গ্যাপ থাকলে কি বলেছিলাম? প্রথম আর শেষটা গুণ নিচে, আর উপরে প্রথম আর শেষটা বিয়োগ, তার মানে 5/84। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, ওকে, এ বি সি 1 9। দেখো এখানে দেওয়া আছে একটা কি না, এ প্লাস বি মানে হচ্ছে 2c, তো একটা সি এদিকে নিয়ে এসো, তাহলে আমরা পাই এ মাইনাস সি সমান সি মাইনাস বি। বিকে এদিকে নিয়ে এলাম, 2c মানে দুটি সি, একটা সি এখানে রেখেছি, একটা সি এদিকে নিয়ে গিয়েছি, ঠিক আছে। দুটি সি যোগ থাকলেও 2c বলি আমরা।
একটা সিকে নিয়েছি আর একটা এদিকে রেখে দিয়েছি, এ মাইনাস সি, এখানেও এ মাইনাস সি পাচ্ছি, সি মাইনাস বি করবো, উপরে পাবো এ প্লাস সি। আচ্ছা বি মাইনাস সিকে চেঞ্জ করো, সাইন চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করতে দিলে প্লাস বি হয়ে যাবে আর মাইনাস সি হবে। এদিকে সাইন চেঞ্জ করলে সি প্লাস সি মাইনাস এ পাবো, সি মাইনাস এ। বুঝতে পারছি? সাইন চেঞ্জ করে দিলাম সবার, হ্যাঁ স্যার। সবার সাইন চেঞ্জ করে দিলাম। ওকে, সাইন চেঞ্জ করে হচ্ছে না তো, বি মাইনাস সি হচ্ছে এটা তো একই ব্যাপার আসলে পরে না, তা কি করা হয়? প্লাস বি আগে এসি মাইনাস, ছিল এবার বিসি আসলো, কিন্তু আরেকটা তো মিলছে না। তাই তো বি মাইনাস সি এখানে আরো হয়েছে, এই জায়গায় আমি এটা লিখতে পারি, তো এ মাইনাস সি আসছে না, তাই তো কমন নিয়ে নেবো এখানে মাইনাস, এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে তুমি এ মাইনাস সি পেয়ে যাবে সমান সমান বি মাইনাস সি। এবার ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নাও। হ্যাঁ স্যার। তাহলে দেখো দেওয়া আছে এ ডিভাইডেড বাই এ মাইনাস সি, এটা দেওয়া আছে প্রথমে, প্লাস সি ডিভাইডেড বাই দেওয়া আছে বি মাইনাস সি। তো বি মাইনাস সি এর জায়গায় আমরা এটা লিখব মাইনাস এ মাইনাস সি। এবার এই মাইনাস প্লাস গুণ হয়, মাইনাস প্লাস গুণ হয়ে মাইনাসই থাকে, এই মাইনাস প্লাস গুণ হলে মাইনাস থাকে, এখানে আমি মাইনাস দিতে পারি। এবার দেখো এ মাইনাস সি লসাগু আসছে, তাহলে উপরেও দেখবো এটার জন্য এ পাচ্ছ মাইনাস এটার জন্য সি পাচ্ছ, কাটাকাটি করলে 1, এটা হবে উত্তর। ওকে চলো নেক্সট, 2bc স্কোয়ার মানে হচ্ছে বিসি, বি স্কোয়ার মানে সি এ। ওকে আচ্ছা এখানে দেখো যদি তুমি এই পার্ট, এটাও মানে 1, এটাও মানে 1, এটাও মানে 1, তাহলে প্রথমে একটা পার্ট যদি করি তাহলে বাকিটা বুঝতে পারবে। দেখো প্রথম পার্টে দেওয়া আছে এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি, এটা সমান 1 বলা আছে, তাহলে এ স্কোয়ার সমান কি পাবো? এ স্কোয়ার সমান বি প্লাস সি পাবো, তাই না? এ স্কোয়ার সমান বি প্লাস সি। এবার এদিকে যে তার মানে বি স্কোয়ার কী পাবো? বি স্কোয়ার পাবো সি প্লাস এ, আর সি স্কোয়ার কী পাবো? এ প্লাস বি, এটাই পাবো যদি তুমি প্রত্যেকটি ধরে ধরে করো। এবার দেখো এখানে কি আছে, নিচে এ স্কোয়ার আনতে হবে, নিচে যদি এ স্কোয়ার আনতে চাও দেওয়া আছে 1 প্লাস এ, তাহলে নিচে আমাকে এ গুণ করলে এ স্কোয়ার আসবে, উপরেও এ গুণ করতে হবে উপর নিচে, তো 2a বাই এটা পাবো, প্লাস ঠিক একইভাবে 2b নিচে পাবো b ইন্টু 1 প্লাস বি, উপর নিচে b গুণ করলাম, দ্বিতীয়টাতে উপর নিচে b গুণ করলাম, আর এটাতে উপর নিচে c গুণ করো, তাহলে উপরে হবে 2c, নিচে হবে c ইন্টু 1 প্লাস সি। তাহলে কি হবে, উপরে হচ্ছে 2a, নিচে যদি তুমি গুণ করে দাও a, তো a থাকবে, প্লাস এ স্কোয়ার হবে, প্লাস এখানে পাবো 2b গুণ করলে হবে b প্লাস বি স্কোয়ার, আর এখানে হবে 2c, c প্লাস সি স্কোয়ার। এবার মান বসাও, মান বসালে আমরা পাই 2a ডিভাইডেড বাই a প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মান হচ্ছে বিসি, বসিয়ে দিলাম, 2b বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এসি, এ প্লাস সি, আর 2c ডিভাইডেড বাই সি প্লাস সি স্কোয়ারের মান হবে এবি। তো নিচে হচ্ছে সব এ প্লাস বি প্লাস সি, উল্টো পাল্টা করা আছে কিন্তু তিনটির যোগফল, তাই না? তিনটির যোগফল, তাহলে নিচে কি হবে, নিচে হবে এ প্লাস বি প্লাস সি, এর লসাগুটা হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে উপরগুলো সবগুলো যোগ হয়ে যাবে, নিচে তো একই আছে, তো উপরগুলো যোগ হবে 2a 2b আর 2c। তো কমন নিয়ে নাও, 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি থাকবে, আর নিচে তো এ প্লাস বি প্লাস সি, তো লসাগু পেয়েছো, কেটে গেল মানে 2 হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কঠিন বাপরে, সিম্পলিফিকেশনের এই অঙ্কগুলো কঠিন, বীজগণিত রিলেটেড।
এই দুটি গুণ হয়ে আছে, এই দুটি গুণ, এটা ভাগ হয়েছে। ওকে, এই গুণের কাজটা করে নিতে পারো। 15 36 কত হবে? 15 6 90, 15 3 45, 540 540 বিয়োগ এখানটা দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে 56 ইন্টু 784 ভাগ 112, আমি লিখতে পারি ভাগ 112। এটা গুণ হয়ে কাটতে পারি, 56 2, 2 দিয়ে এটা 784কে কেটে দাও, 2 3 6, 2 9 18, 2 2 4, তাহলে আমরা পাচ্ছি 540 মাইনাস 392, এদিকে 8 100 148, এটা হবে উত্তর, অপশন এ। এটা সহজ ছিল। চল, আচ্ছা বেশ, শেষ, খতম। না, আর ক্লাস হবে না, আর ক্লাস করাতে স্যার পারবো একটা না। পরীক্ষা নিল। হ্যালো হ্যাঁ, স্যার, তা নিতে পারি। একটা দুটো পরীক্ষা যদি আরআরবির জন্য যদি নেন তো খুব ভালো হয় স্যার। ঠিক আছে, ঠিক মানে আছে, নেব। খুবই মানে